আপনারা জানেন আমরা যে আগুন দিয়ে রান্না করি এটা সাধারণত 500 থেকে 700 ডিগ্রি সেলসিয়াসে ওঠে যখন ফুটতে থাকে। একটা প্লেন যখন ক্র্যাশ করে তখন এটার আগুনের তাপমাত্রা হয়ে যায় তখন 1500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস। এজন্য এই যখন এটা ক্র্যাশ করেছে এই বাচ্চাগুলি তখন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কারোর মাথা আছে কারোর পা নাই, কারোর পা আছে মাথা নাই। এই যে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেল। একজন বলতেছিল যে আমার 9 বছর পরে একটা সন্তান হয়েছে, 9 বছর পরে আমি আল্লাহর কাছে এমন কোন রাত নাই তাহাজ্জুদে আমি কাঁদি নাই, এমন কোন মানুষের কথা নাই যে আমাকে বলেছে এই কাজটা করো আমি করেছি। 9 বছর পরে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছেন। এই সন্তান যখন আমার বাড়ি থেকে বের হয়, যখন এই সন্তান তার নাম হলো রাইসা, যখন বাড়ি থেকে বের হয় তখন আমার দিকে 2-3 বার তাকিয়েছে লিফটে ওঠার সময়। এই দৃশ্য আমি এখনো পর্যন্ত ভুলতে পারতেছি না। তো এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত মায়েদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন যে তিনি যে আসমানে বসে আছেন তার কাজ হলো ছোট্টবেলায় যে বাচ্চাগুলি মারা যায় ছোটবেলায়, এই বাচ্চাগুলি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে খেলা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব হলো পৃথিবীতে যত ছোট বাচ্চা মারা যাবে সব বাচ্চাগুলিকে নিয়ে তিনি আসমানে বসে, ষষ্ঠ আসমানে বসে তিনি খেলা করেন। এজন্য যার বাচ্চা মারা যায় সেই জানে যে এর কষ্ট কতটুকু, ঠিক কিনা বলেন? এজন্য ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে হয়তো আল্লাহ তাআলা এর বদৌলতে আল্লাহ তাআলা আমাকে আরো উত্তম কিছু দিতে পারেন। এজন্য প্রত্যেকটা কাজের বিষয়ে যে কাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটান এর প্রত্যেকটা কাজের যে হিকমা, এই হিকমা সাধারণত খালি চোখে দেখা যায় না, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হিকমা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা আখিরাতে বিশ্বাসী এটা শুধুমাত্র তারাই বুঝে যে এর ভিতরে আল্লাহ এমন কোন কল্যাণ রেখেছেন, হয়তোবা এর দ্বারা আল্লাহ তাআলা আমাকে অন্য কোন কল্যাণ দিয়ে এটা আল্লাহ তাআলা আমাকে পূরণ করে দিবেন। তো এখন আমরা এই যে ভালো মৃত্যু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আগুনে পোড়া, এরপরে দুর্ঘটনা, পানিতে পড়ে মরা, এরপরে বিভিন্ন ট্র্যাজেডিতে যে মরণ হয় এই মরণ থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে তোমরা আগুন থেকে পানা চাও। এজন্য বেশি বেশি আমল করা, বেশি বেশি কি করা? আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে এই সমস্ত দুর্ঘটনা থেকে তুমি কি করে দাও, আমাকে তুমি রক্ষা করো। সাথে সাথে এটাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে এত বড় একটা দেশে যেখানে স্কুল প্রতিষ্ঠিত আছে, এত বড় একটা দেশে যেখানে বিমানগুলো প্রশিক্ষণ নেওয়া হয়, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কত দুর্বল এটাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বিগত 15 বছরে যে সমস্ত বিমান ক্রয় করা হয়েছে এই সমস্ত বিমানগুলি ভারত, পাকিস্তান, এরপর রাশিয়া যে সমস্ত বিমানগুলি বাদ দিয়ে রেখে দিয়েছে 20-30 বছর আগে, সেই সমস্ত বিমানগুলি আমাদের টাকায় বাংলাদেশের জনগণের টাকায় এই সমস্ত পচা বস্তা পচা বিমানগুলি কিনে আমাদের এক একজন চৌকস অফিসারদের এই সমস্ত ট্রেনিং দেওয়ার ফলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটেছে। এটা কেউ বুঝে না। যখন আমরা এই কথাগুলি বলি তখন আমাদের বলে যে হুজুর শুধু রাজনীতির কথা বলে, অথচ আপনার আমার পকেটের টাকা দিয়ে আমার সন্তান এত কষ্ট করে লেফটেন্যান্ট হচ্ছে, তারা কর্নেল হচ্ছে, বিমান পরিচালনা করছে, কিন্তু তাদের কোনো নিরাপত্তা নাই। আমার স্কুল সন্তান স্কুলে যাচ্ছে, তার কোনো নিরাপত্তা নাই। এতগুলি টাকা খরচ করে এত বিমান ক্রয় করা হয়, অথচ প্রতিরক্ষা ব্যবস্থার কোনোই বালাই নাই। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি চায় সে তার মৃত্যুকে সহজ করবে, সে যেন 8টি কাজ করে। কয়টি কাজ? 8টি কাজ। 1 নম্বর হলো সে যেন সর্ব অবস্থায় কালেমা পড়ে। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন।
নামাজের সাথে পাবন্দী হওয়া। নামাজের সাথে কি হওয়া? পাবন্দী হওয়া, ওক্তমতো নামাজ আদায় করা, এটা হলো মুমিনের লক্ষণ। এই মুমিন যদি মৃত্যু অবস্থায়ও অসুস্থ থাকে, সে যে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যৌবন বয়সে তার মসজিদের সাথে তার পাবন্দী ছিল, এজন্য শোয়া অবস্থায়, অসুস্থ অবস্থায় সে যদি ইবাদত করতে না পারে, এই যৌবন অবস্থায় যে ইবাদত করেছে, এই শোয়া অবস্থায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে থাকে। আখলাক হুসনু খুব ভালো করা, চরিত্র ভালো করা, মানুষ যেন আমাকে দেখে বুঝে যে আমাকে দেখে মানুষ নিরাপদ মনে করে। আমাকে দেখে একজন আল মুসলিমু আখুল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই মুসলমানই উত্তম যে মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের হাত এবং মুখ থেকে নিরাপদ থাকে। এবং শরীয়ত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাবন্দী হওয়া। সুন্নাতের কি হওয়া? পাবন্দী হওয়া। সুন্নাতের আমরা তো অনেক সুন্নাত পালন করি, যেমন মসজিদে যখন আমরা আসি তখন দোয়া পড়ে ঢোকা, মসজিদ থেকে যখন বের হই তখন দোয়া পড়ে বের হওয়া, খাওয়ার প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এরপরে হাঁটা চলা কথাবার্তা লেনদেন সর্ব অবস্থায় সুন্নাহ পাবন্দী হওয়া। পারবো না আমরা ইনশাআল্লাহ? যদি এই কাজগুলি আমরা করতে পারি, আশা করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু এসে গিয়েছে, তখন একদল ফেরেশতা তার জান্নাত নিয়ে তার সামনে উপস্থাপন করে। তুমি মৃত্যুবরণ করবা, সাথে সাথেই তোমাকে এই জান্নাত দেওয়া হবে। এই ব্যক্তি হাসতে হাসতে, অনেক সময় হাসতে হাসতে সে দেখতে দেখতে এটা মৃত্যুবরণ করে, এই ব্যক্তির মৃত্যু সে মনে হয় না সে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, এই ব্যক্তির মৃত্যু অবস্থায় যখন মৃত্যুর যন্ত্রণা উঠে, অনেক মানুষ এই মৃত্যুর ভয়াবহতা দেখে অনেক সময় তার বিছনায় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, অনেক সময় চোখ উল্টে যায়, অনেক সময় এই ব্যক্তি সে তার অবস্থায় দাপাদাপি করতে থাকে। তো এই জন্য এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো জানি জিহাদে গেলে মৃত্যুবরণ করলে শহীদ হয়, এছাড়াও কি আরো আছে যে যারা শহীদের মর্যাদা লাভ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরো অনেক ব্যক্তি আছে যারা জীবিত থাকা অবস্থায় যদি এমন দুর্ঘটনায় পতিত হয়, প্লেগ মহামারীতে মারা গিয়েছে, অথবা পেটের রোগে মারা গিয়েছে, অথবা পানিতে ডুবে মারা গিয়েছে, অথবা বিল্ডিং ধসে পড়ে তার নিচে পড়ে মারা গিয়েছে, অথবা সন্তান জন্ম দিতে গিয়েছে, এমন অবস্থায় মা মারা গিয়েছে, এরপরে দিনের পথে চেষ্টারত অবস্থায় জেলখানায় মারা গিয়েছে, এই 7 শ্রেণী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শহীদি মরণ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। শহীদ মরণ বুঝেন তো? যার এক পাশে মৃত্যু, অন্য পাশে জান্নাত। তার কোন দুনিয়ায় যত কিছু করেছে কোনো কিছু হিসাব আল্লাহ তাআলা নেবেন না। সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই কিয়ামতের ময়দানে ওঠার সাথে সাথেই যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, শহীদ এই অবস্থায় উঠিত হবে। যদি পানিতে পড়ে মৃত্যুবরণ করে, সে তার ওই পানি অবস্থায় উঠবে, রক্ত মাখা অবস্থায় উঠবে, বিল্ডিং ধসে পড়ে তার নাক দিয়ে মুখ রক্ত পড়ে মৃত্যুবরণ করেছে, ওই অবস্থায় রক্ত মাখা অবস্থায় উঠবে, এবং আল্লাহ এটাকে দেখে সাথে সাথে মাফ করে দিবেন। এবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতেন যে আল্লাহ আমাকে তুমি শহীদ মরণ দাও, আমাকে কি মরণ দাও। এজন্য আমাদের চেষ্টা করা যে খালিদ বিন ওয়ালিদ যখন বিছনায় মৃত্যুবরণ করবেন, তখন তিনি কাঁদতেছেন, তখন তার স্ত্রী বলতেছেন যে আপনি দুনিয়ায় এতগুলো যুদ্ধে গিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, এবং আপনার জন্য আপনার যে মর্যাদা সাহাবীরা নির্ধারণ করেছেন যে খালিদ বিন ওয়ালিদ হলো ইসলামের একটা ঝান্ডা, আর আপনি বিছনায় বসে কাঁদতেছেন। তো বলছেন যে আমি যুদ্ধে থাকা অবস্থায় চিন্তা করেছি যে আমি যে যুদ্ধেই যাই না কেন আমি যেন শহীদ হই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো এই অবস্থায় কি করেন নাই, কবুল করেন নাই। তো তিনি বলতেছেন যে হয়তো আল্লাহ তাআলা এই বিছনায় যে আপনি পড়েছেন, এই বিছনায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা চাইলে শহীদ মরণ দিতে পারেন। তো এই জন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে তুমি শহীদ মরণ দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শহীদি মরণ আল্লাহ তাআলা দেন।